প্রতিশোধ নেওয়ার দরকার নেই, সময় তোমার হয়ে প্রতিশোধ নিয়ে নেবে। তুমি শুধু তোমার কর্মের উপর বিশ্বাস আর আস্থা রাখো, একদিন সব ঠিক হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ সব কিছু দেখছেন, আমরা কোন পথে চলি, খারাপ না ভুল পথে। যেমন নারী হত্যা মানে মহাপাপ, কাউকে মিথ্যা কথা বলা মানে নিজে অবিশ্বাসী হওয়া, কাউকে ঠকানো মানে একদিন নিজে ঠকে যাওয়া। কাউকে দেখে অহংকার করতে নেই, অহংকার বেশি দিন থাকে না। অতিরিক্ত লোভ মানে নিজের মৃত্যুকে ডেকে আনা, লোভে পাপ, পাপে মৃত্যু হয়। আমরা ভগবানকে না দেখতে পারলেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ঠিক দেখছেন আমাদেরকে। যখন কোনো ব্যক্তির কাছে মান, যশ ও অর্থ এই তিনটি জিনিস থাকে, তখন সে মানুষকে মানুষ বলে মনে করে না। তখন সে ভুলে যায় যে তার থেকেও শক্তিশালী কেউ আছে এই পৃথিবীতে, আর সেটা হলো সময়। তিনটে জিনিস ফিরে আসে না, সময়, কথা, সুযোগ। তিনটে জিনিস হারানো ঠিক না, শান্তি, আশা, সততা। তিনটে জিনিস পতন হয়, অহংকার, মিথ্যা, হিংসা। তিনটে জিনিস খুব দামি, ভালোবাসা, আত্মবিশ্বাস, বন্ধুত্ব। মন থেকে সৃষ্টিকর্তার কাছে কিছু চাইলে তা অবশ্যই পাওয়া যায়। মনে রেখো, চারপাশের প্রতিটি দরজা বন্ধ মনে হলেও ঈশ্বর তোমার জন্য একটা দরজা অন্তত সর্বদা খোলা রাখবেন। জীবনে যদি এগিয়ে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। গঙ্গায় ডুব দিলে দেহে পবিত্র হয়, কিন্তু দেহের ভিতরে আরও তিনটি জিনিস আছে, মন, বুদ্ধি ও আত্মা। সেখানে তো জল যায়নি। মন পবিত্র হয় সত্যের দ্বারা, বুদ্ধি পবিত্র হবে জ্ঞানের দ্বারা, আর আত্মা পবিত্র হবে পূজা, ধ্যান, অর্চনা, কীর্তনের দ্বারা। সুখ মানুষের জীবনের অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনের ধৈর্যের পরীক্ষা নেয়। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এটা স্বার্থের দুনিয়া। এখানে নিজের খেয়াল নিজেকে রাখতে হয়, অন্য কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।